বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময়ই বাড়ির বড়দের অনেক কিছু নিয়ে বাধা দিতে দেখা যায়। তাদের এই নিষেধ করার পিছনে হিন্দু ধর্মশাস্ত্রে থাকা এমন অনেক নিয়ম রয়েছে যেটা মেনে চলা প্রত্যেক ব্যক্তির জন্য লাভদায়ক হতে পারে। এতে ব্যক্তির সকালে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত, খাবার খাওয়া থেকে শুরু করে স্নান করার সব বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। ধার্মিক বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি এই নিয়মের পালন করে থাকেন তাহলে তার জীবনে সুখ, সমৃদ্ধি ও উন্নতি আসবে। আজকে আসুন জেনে নেওয়া যাক, নিবস্ত্র হয়ে স্নান করলে শুভ নাকি অশুভ। পৌরাণিক কাহিনী অনুসারে একবার শ্রীকৃষ্ণের গোপীরা একটি হ্রদে নগ্ন হয়ে স্নান করছিলেন। এই সময় কৃষ্ণ তাদের সবার কাপড় লুকিয়ে রাখেন। এই দেখে গোপীরা হতবাক ও বিচলিত হয়ে পড়েন এবং তাকে তাদের বস্ত্র ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। শ্রীকৃষ্ণ গোপীদের তাদের বস্ত্র ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও সতর্ক করেন যে কখনো নগ্ন হয়ে স্নান করতে নেই। এটা করলে জলের দেবতা বরুণের অপমান হয়। তবে শুধু খোলা জায়গাতে নয়, বাথরুমেও কখনো নগ্ন হয়ে স্নান করতে নেই। এরকম করলে সেই ব্যক্তিকে শারীরিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে যদি একজন ব্যক্তি নগ্ন হয়ে স্নান করেন তাহলে নেতিবাচক শক্তি তার শরীরে প্রবেশ করে, যার কারণে ওই ব্যক্তির মানসিকতা নেতিবাচক হয়ে যায়। এছাড়াও গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি নিবস্ত্র হয়ে স্নান করেন তার পিতৃদোষ লাগতে পারে, কারণ এটি বিশ্বাস করা হয় যে মৃত পূর্বপুরুষরা সর্বদা আমাদের চারপাশে উপস্থিত থাকে। এতে করে আপনার পিতৃপুরুষরা তৃপ্তি পান না, যা পিতৃদোষের কারণ হতে পারে। এর কারণে পূর্বপুরুষ ক্ষুব্ধ হয়ে শক্তি, সম্পদ, সুখ ও যশের ক্ষতি করতে পারে। ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বস্ত্র ছাড়া স্নান করেন তিনি ধনসম্পদের দেবী লক্ষ্মীর প্রতি ক্ষুব্ধ হতে পারেন। মা লক্ষ্মীর অসন্তুষ্টির কারণে কোনো ব্যক্তির কুণ্ডলিতে অর্থযোগ দুর্বল হতে পারে এবং তার আর্থিক অবস্থার অবনতি হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে আমাদের এই ভিডিওটি পুরোটা দেখার জন্য।